সিঙ্গরন নদী কি বিপদের মুখে? সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড়, জবাবের অপেক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার পরাশিয়া এলাকায় কথিত ইসিএল এর এমডিও প্রকল্প সংলগ্ন সিঙ্গরন নদীকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে নদী বাঁচাও সংগঠনের সদস্যরা অভিযোগ তুলেছেন, প্রকল্পের কাজের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বাউরি সমাজ শিক্ষা সমিতির সদস্যরাও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরব হয়েছেন। প্রশ্ন উঠেছে, উন্নয়নের নামে কি একটি প্রাকৃতিক নদীর অস্তিত্ব বিপন্ন হতে চলেছে? যদি অভিযোগের সত্যতা থাকে, তবে পরিবেশের উপর তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে? এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যেও ঘুরপাক খাচ্ছে। নদী বাঁচাও সংগঠনের দাবি, তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং যা দেখেছেন তা জনস্বার্থে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছেন। তবে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থা, কোম্পানি বা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। বিশেষ সূত্রে জানতে পারলাম যে কোনো কোম্পানি সিঙ্গারন নদীটাকে নষ্ট করছে, সাথে সাথে সিঙ্গারন নদীর গতিপথটাকে চেঞ্জ করার একটা পরিকল্পনা করছে। এটা আমরা শুনেছিলাম। তাই আজকে নদী কমিটির পক্ষ থেকে পরিদর্শন করতে এসে নিজের চোখে দেখতে পাচ্ছি যে জীবন্ত একটা নদীটাকে কীভাবে কবরের মতন ঘুরে সেই তার ভিতর দিয়ে পাস করানো হবে। অর্থাৎ আগামী দিনে এই নদীটা আর নদী হিসাবে থাকবে না, একটা উপযোগী খালে পরিণত করবে। যার ফলে এই ধরনের যদি নদীটাকে ডাইভার্ট করে দেওয়া হয়, তাহলে এলাকার মানুষ যারা আছেন, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়, যারা এখনও দেখলাম কিছু ওখানে শ্মশানের যে দাহগুলো আছে সেইগুলো এখনও পড়ে আছে, তাদের ইয়ে আছে। এটা কি মানে আদিবাসীরা তো মানে কবর দেন, তাদেরকে মাটি দেওয়া হয়, তাই না? এমন না ব্যাপার নয়, আদিবাসীদেরও মধ্যে ভাগ আছে যে এখনও অনেকেই পড়ান, আবার অনেকেই কবর দেন। কিন্তু আমরা দেখতে পেলাম এখানে শ্মশান, আদিবাসীদের শ্মশান এবং বিশেষ করে নন বেঙ্গলিদের শ্মশান এই নদীটার উপরেই আছে, সেইগুলো নষ্ট হয়ে গেছে। এবং আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন কতগুলো এই যে আপনার মাটি খনন কাজ চলছে কীভাবে। অর্থাৎ এক কথায় নদীটাকে নষ্ট। আমি আপনার কাছে একটা কোশ্চেন করতে চাই। এই যে নদীটা মানে নদীর গতিপথ চেঞ্জ করছেন, তা এটার নদীর গতিপথটা কোন সাইডে ছিল আগে? আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে নদীটার গতিপথটা একেবারে ডাইন দিকে, বিশেষ করে যেখানে ওর কোল মাইন্স যে কোম্পানি নিয়েছে, আচ্ছা, পাশ দিয়ে নদীটা গেছে, সেই ওই কোল মাইন্সের স্বার্থেই ওই গতিপথটাকে চেঞ্জ করে এই নতুন আমরা যে দেখতে পাচ্ছেন এই পথটাকে ওরা আনবে। অর্থাৎ সিঙ্গারন নদীর গতিপথ ওরা চেঞ্জ করতে চাইছে। আপনার নাম? আমার নাম অজিত কুমার করা, সিঙ্গারন নদী বাঁচাও কমিটির কর্মী।